ওগো মায়ার নবী মায়া করুণা, ওগো দয়ার নবী দয়া করুণা, ওগো মায়ার নবী মায়া করুণা। এসে তব মদিনা খালি ফিরে যাব না, এসে তব মদিনা খালি ফিরে যাব না। দাঁড়িয়ে দয়ার দারে দূর করুণা, দাঁড়িয়ে দয়ার দারে দূর করুণা। দূর করে দিও না কাঁদে কমিনা, দূর করে দিও না কাঁদে কমিনা। গনার ভারে কাঁদে একটু ক্ষমা করো না, ক্ষমা করো না। ওগো দয়াল নবী দয়া করো না, ওগো মায়ার নবী মায়া করো না। এসে তব মদিনা খালি ফিরে যাব না, দাঁড়িয়ে দয়ার দারে দূর করো না। প্রেমের প্রিয়াসী আমি তোমায় ছাড়া না কামে, প্রেমের প্রিয়াসী আমি তোমায় ছাড়া না কামে। প্রীতির সোহাগে একটু প্রাণ ভরো না, প্রাণ ভরো না। ওগো দয়াল নবী দয়া করো না, ওগো মায়ার নবী মায়া করো না। কত যে প্রেমিক তোমার ছিল আছে আসবে আর, কত যে প্রেমিক তোমার ছিল আছে আসবে আর। তুমি ছাড়া কে আমার আছে বলো না, ওগো তুমি ছাড়া কে আমার আছে বলো না, কে বলো না। ওগো দয়াল নবী দয়া করো না, ওগো মায়ার নবী মায়া করো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অধ্যকার আয়োজিত আজকের এই জান্নাতের বাগানের যাহারা এখনো মাহফিলে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অনেকেই চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের আসা যাওয়া, বক্তা শ্রোতা যারা আয়োজন করেছেন, যে যেইভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলের উসিলায় প্রত্যেকে মাফ করে দেয়। সকলে বলেন আমিন। উত্তর দিগলদি যুব সমাজের উদ্যোগে ও সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আত্মবার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল গাজীবাড়ি ও প্রধানিয়া বাড়ি উত্তর পাশে মাঠ প্রাঙ্গণ, মতলব দক্ষিণ চাঁদপুর। আজকের এই মাহফিলে যিনি সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বাবুল, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। যিনি প্রধান অতিথি হিসাবে এই মাহফিলে উপস্থিত হবেন জনাব মোহাম্মদ এনামুল হক বাদল, সভাপতি মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও সাবেক মেয়র মতলব পৌরসভা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে যেন বরকত দান করে। সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান হজরত মাওলানা জাকির হোসেন হেলালি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের ইলমের মধ্যে, হায়াতের মধ্যে যেন বরকত দান করে। সকলে বলেন আমিন।
প্রধান আকর্ষণ যিনি আজকের এই মাহফিলে উপস্থিত হবেন, হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন জিহাদি রসুলপুরি, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে অপূরন্ত বরকত দান করুক, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ হজরত মাওলানা মোহাম্মদ সাইফুল রাজা সিদ্দিকী, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরেরকে যেন অপূরন্ত বরকত দান করে, সকলে বলেন আমিন। এবং যিনি আলোচনা করেছেন, আমাদের এই এলাকায় অনেক দিন যাবৎ যিনি শত শত ছাত্রদের উস্তাদ, যিনি মৌলভী মোহাম্মদ জয়নাল আবদিন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে আমাদের মাঝে আরও দীর্ঘদিন যেন হায়াতে তয়্যিবা নসিব করে, সকলে বলেন আমিন। এবং অতিথিবৃন্দু রয়েছেন অনেক, বিশেষ করে আজকের এই মাহফিল যিনারা সাজিয়েছেন, যে যেভাবে সহযোগিতা করেছেন, কেউ টাকা দিয়েছেন, কেউ পয়সা দিয়েছেন, কেউ শ্রম দিয়েছেন, যে যেইভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের সহযোগিতা যেন কবুল করে, সকলে বলেন আমিন। মূলত আজকের এই মাহফিলটা যাহারা করে, বিশেষ করে এলাকার এই কয়েকটা বাড়ির যুব সমাজ যারা প্রত্যেক বছর এই মাহফিলটা করে থাকে, এই যুবকরাই যদি একটা গানের আসর দিত, এই যুবকরাই যদি একটা তামাশার আসর দিত, তাহলে বলতো যুবকগুলা খারাপের দিকে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এই যুবকগুলা যদি একটা নাটকের মঞ্চ তৈরি করত, মানুষ বলতো যে যুবকগুলা রসাতলে গিয়েছে। কিন্তু যুবকরা এত সুন্দর মাহফিল সাজিয়েছে, এত সুন্দর ব্যবস্থা করেছে, যদি গানের আসর দিত, নাটকের আসর দিত, কোনো স্টেজের দরকার নাই, প্যান্ডেলের দরকার নাই, একটু ওচা দেখার মতো দুইটা টেবিল হইলেই সামনে মানুষ জায়গা দেওয়ার মতো পরিবেশ থাকতো না। কিন্তু এত সুন্দরভাবে সাজিয়েছেন, বাতাস যেন না আসে, ঠান্ডা যেন না লাগে, এত সুন্দর পরিবেশ করেছেন, কিন্তু আপনাদের মনে চায় না এই মাহফিলে আসতে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য যুবকদেরকে উৎসাহ দেওয়ার জন্য হলেও আপনাদের এই মাহফিলটা তারা দিয়েছে, এমনিতেই কিন্তু দেয় নাই। তাদের টাকা খরচ হয়েছে, অর্থ খরচ হয়েছে, সময় খরচ হয়েছে, মানুষের কাছে কাছে যাইতে হয়েছে। এজন্য আপনারা উৎসাহিত করবেন। কিভাবে উৎসাহিত করবেন? আপনারা এসে মাহফিলটাকে সুন্দরভাবে করার মতো ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের মাহফিলটা যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, অসংখ্য নবী পাঠিয়েছেন, ওই নবীদের উম্মত ওই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আমার নবীর উম্মতদেরকে প্রাধান্য দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে অসংখ্য নবী রাসূল তারা আগমন করেছেন, তাদের একটাই কাজ, তাদের একটাই চাওয়া, আমার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আমার আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করার জন্য, আমার আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে মানুষকে বিতাড়িত রাখার জন্য। এই নবীদের মধ্যে, এই রাসূলদের মধ্যে আমার আল্লাহ শেষ নবীকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আমার রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ওই উম্মত শোনো, উম্মত শোনো, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী পৃথিবীর মধ্যে আসবে না, আমার পরে আর রাসূল এই পৃথিবীর মধ্যে আসবে না, আমি নবী হলাম শেষ নবী। আর আমার পরে যদি কোনো নবী কেউ দাবি করতে চায়, তাহলে বুঝবা সে মিথ্যাবাদী, সে ভণ্ড। এই পৃথিবীর মধ্যে আমার নবী আসার আগে
জাহিলিয়াতি যুগের মধ্যে যখন ছিল, আমার নবী আসার পর মানুষগুলো আস্তে আস্তে আল্লাহকে বুঝতে শুরু করলো। মানুষ আস্তে আস্তে আল্লাহকে ভালোবাসতে শুরু করলো। আমার নবী আসার পর মানুষ ইসলাম বুঝতে শুরু করলো, দিন পড়তে বুঝতে শুরু করলো। বলেন না সুবহানাল্লাহ। এই অসংখ্য নবীদের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ নবী। আমার কথা নয়, দুনিয়ার কারো কথা নয়, কোনো আলেমদের কথা নয়, আমার আল্লাহ ঘোষণা করলেন, নবী গো, যত নবী আমি পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, যত রাসূল পাঠিয়েছি, আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত হওয়ার জন্য, আমার নবীর উম্মত হওয়ার জন্য এই নবী আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইলেন। ওই নবীকেও আমার আল্লাহ ওই নবী বানানোর পরও আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমরা যারা উম্মত রয়েছি, আমরা কেউ জান্নাতি হবে হব, কেউ জাহান্নামে হব, কেউ দুজকি হব, কেউ জান্নাতি হব। কিন্তু আমার নবীকে যদি ভালোবাসেন, আমার নবীকে যদি মহাব্বত করেন, বিন্দু পরিমাণও ভালোবাসা যদি কোনো উম্মতের ভিতরে থাকে, আমার নবী বলেন, উম্মত, আমি নবী তাকে জান্নাতে না নিয়া আমি নবী জান্নাতে যাব না। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবী বলেন, এ তোর আমার আল্লাহ বলেন, নবী গো আপনি বলে দেন, ও নবী আপনি জানায়া দেন, ও নবী আপনি শোনায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, যারা আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। আর যিনি আমার আপনি নবীকে ভালোবাসবে, আপনি নবীকে মহব্বত করবে, তারা আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহকে পাওয়া হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি নবীকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসবে। যদি নবীকে মহব্বত করে, আমার আল্লাহ তাকে মহব্বত করবে, ভালোবাসবে। যখন আমার আল্লাহ দুনিয়ার কোনো মানুষের প্রতি খুশি হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষের প্রতি যদি আমি আল্লাহ রাজি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, জিবরাইল, ওরে জিবরাইল, ও জিবরাইল তুমি শোনো, অমুক গ্রামের মধ্যে আমি আমার একজন বান্দার প্রতি খুশি হয়েছি, আমি একজন বান্দার প্রতি খুশি হয়েছি। জিবরাইল বলে, আল্লাহ, ও আল্লাহ এখন আমি কি করব? আমার আল্লাহ বলে, জিবরাইল, ওই ব্যক্তিদের উপর আমি খুশি হয়েছি, ও জিবরাইল তুমিও তাদের প্রতি খুশি হয়ে যাও। জিবরাইল বলে, আল্লাহ
আপনি তাদের প্রতি খুশি হয়েছেন, আমি জিবরাইলও তাদের প্রতি খুশি হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চেনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরে চেনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হয়াছে সব সাহাবাই কেরাম, হতবাক হয়াছে সব সাহাবাই কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল ও জিবরাইল তুমি শোনো, তুমি শোনো, ওই ব্যক্তিদের উপর আমি খুশি হয়ে গেলাম, তুমি জিবরাইল ও তাদের প্রতি খুশি হয়ে যাও। এবার বলে আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের উপর আমিও খুশি হয়ে গেলাম, এখন আমি কি করব? আমার আল্লাহ বলে জিবরাইল ওরে জিবরাইল, ওই সমস্ত লোকের উপর তুমি আমি আল্লাহ খুশি হয়েছি, তুমি জিবরাইলও খুশি হইলা। যেমন আসমানের মধ্যে জমিনের মধ্যে যত ফেরেশতা রয়েছে প্রত্যেকটা ফেরেশতাকে বলে দাও ওই সমস্ত বান্দাদের উপর যেন তারা খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যেই জায়গার মধ্যে আমি আল্লাহ আমার নবীর গুণগান হবে, কথাবার্তা হবে, ওই সমস্ত ব্যক্তিদের উপর আমি আল্লাহ খুশি হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল তুমিও তাদের প্রতি খুশি হও। এবার বলতেছে জিবরাইল যখন এই কথা শোনার পর আল্লাহ এখন জমিন এবং আসমানের মধ্যে যত ফেরেশতা রয়েছে প্রত্যেকটা ফেরেশতা যেন তাদের প্রতি খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলে আল্লাহ ও আল্লাহ আমি আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললে ও ফেরেশতা
আমার আল্লাহ জমিনের মধ্যে কয়েকটা মানুষের প্রতি আমার আল্লাহ খুশি হয়েছে, আমি জিব্রাইল তাদের প্রতি খুশি হইলাম। জমিনের মধ্যে আসমানের মধ্যে যত ফেরেশতা আছে শুনো, তোমরাও ওই ব্যক্তিদের উপর খুশি হয়ে যাও, বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতা যখন এই কথা বলার পর জিব্রাইল বলে, ফেরেশতারা তোমরা খুশি হও, তোমরা খুশি হও। এবার জিব্রাইল বলে, আল্লাহ জমিনের মধ্যে আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সবাই তাদের প্রতি খুশি হইল, এখন কি করব? আল্লাহ বলে, জিবরাইল, ওরে জিবরাইল, জমিনের মধ্যে, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে যত জীব জানোয়ার রয়েছে, জীবজন্তু রয়েছে, প্রত্যেকটা জীবজন্তুকে ওই সমস্ত বান্দাদের প্রতি খুশি হইতে বলো, বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলটা সাজিয়েছেন এত সুন্দর করে, কিছু আসে একটু নজরটা দিয়া চেহারাটা দেখায় চলে যায়, কথা বলেন ঠিক না ঠিক? মাহফিল প্রত্যেক বাড়ি বাড়িতে হয়, আরে ওয়াজ, আমি বলি প্রত্যেক ঘরে ঘরেও যদি ওয়াজ হয়, প্রত্যেক ঘরে ঘরে যদি ওয়াজ হওয়ার পরেও যদি প্রত্যেক মানুষের হেদায়েতের দরকার নাই, একটা মানুষ যদি হেদায়েত হয় তাহলে এই মাহফিলটা সাকসেস, বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষ আসবে, শত শত মানুষ আসবে, সবাইকে কি আল্লাহ হেদায়েত দিবে? কথা বলেন, সবাইকে হেদায়েত দিবে? আল্লাহ সবাইকে হেদায়েত দিবে না। পুরা মাহফিলের মধ্যে যদি একটা মানুষকে আল্লাহ হেদায়েত দেয়, এই একটা মানুষের জন্য যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, যেভাবে সহযোগিতা করেছে, আমার আল্লাহ তাদের এই একজনের জন্য কবুল করে নিবে, বলেন না সুবহানাল্লাহ। আপনি এই মাহফিলের মধ্যে আসলেন, মাহফিলের ভিতরে একটা মিনিটের জন্য যদি বসেন, আমার আল্লাহ যদি আপনার এই 1 মিনিট বসাটা কবুল করে নেয়, কিয়ামতের ময়দানে আপনি নামাজ দ্বারা জান্নাতে যেতে পারবেন না, হজ দ্বারাও জান্নাতে যেতে পারবেন না, যাকাত দ্বারাও জান্নাতে যেতে পারবেন না। আমার আল্লাহ যদি ওসিলা দিয়া একটা আমল যদি কবুল করে নেয়, ওই একটা আমল দিয়ে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন, বলেন না সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যে শত শত মানুষ আসবে, কাউকে আল্লাহ হেদায়েত দিবে, কাউকে হেদায়েত দিবে না। যদি একটা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, একটা মানুষের জন্য, একজন হেদায়েতের হওয়ার জন্য আমার আল্লাহ কালকে আমাদের ময়দানে এই মাহফিল যারা করিয়েছেন, হয়তো তাদের সবাইকে আল্লাহ মাফ করে দিতে পারে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর এই পৃথিবীর মধ্যে যতজন ছিলেন, যতদিন ছিলেন, আমার নবীকে কেউ ভালোবাসত, আবার আমার নবীকে কেউ ঘৃণা করত, নবীকে কেউ অপছন্দ করত। আমার নবী বলে, তোমরা আমি নবীকে ভালোবাসো, আমি নবী তোমাদেরকে ভালোবাসবো। তোমরা আমি নবীকে ঘৃণা করো, তারপরে আমি তোমাদেরকে ভালোবাসবো। তার কারণ হলো কিয়ামতের ময়দানে আমি আর উম্মতের মধ্যে যদি কেউ চুল পানি ভালো আমি নবীকে ভালোবাসে, আমি নবী শাফায়াত করে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসলে দুনিয়াও পাওয়া যায়, আখিরাতও পাওয়া যায়। আমার নবীকে অপমান করার জন্য ওই সময়ের মধ্যে একজন কাফির ছিল, ইহুদি ছিল, তার নাম হলো হাবিব বিন মালিক। এই হাবিব বিন মালিক আবু জাহেলের সাথে পরামর্শ করলো। আবু জাহেলের সাথে পরামর্শ করার পর ওনারা দুইজন যুক্তি করে চিন্তা করলো, তারা পরামর্শের মধ্যে সিদ্ধান্ত নিল আমার নবীকে অপমান করবে। একটু বলেন আওয়াজ দিয়া নাউজুবিল্লাহ। তারা চিন্তা করলো আমার নবীকে অপমান করবে,
কেমন অপমান করবে? তারা একটা মঞ্চ সাজাইল। এই যেমনভাবে মঞ্চ সাজায়, একটা মঞ্চ সাজাইল। এই মঞ্চ সাজানোর পর ওই মঞ্চের মধ্যে তারা চেয়ার রেখেছে দুইটা। কয়টা? কথা বলেন, কয়টা? দুইটা চেয়ার রেখেছে। একটার মধ্যে বসবে হাবিব বিন মালিক, আরেকটার মধ্যে বসবে আবু জাহেল। এবার আমার নবীকে দাওয়াত করা হলো, হে নবী, আপনাকে দাওয়াত করলাম অমুক তারিখে অমুক দিন আমরা একটা অনুষ্ঠান সাজিয়েছি, আমরা একটা প্রোগ্রাম সাজিয়েছি, ওই জায়গার মধ্যে আপনাকে দাওয়াত করা হলো। ওই জায়গার মধ্যে আপনি যাবেন, আপনাকে আমরা দাওয়াত করলাম। হাবিব বিন মালিক এবং আবু জাহেল আমার নবীকে যখন দাওয়াত করলেন, দাওয়াত করার পর আমার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া আমার নবীজি ওই অনুষ্ঠানের মধ্যে রওনা দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তারা দুইজন রওনা দিলেন, আবু বকর এবং আমার নবী। রওনা দেওয়ার পর আবু বকর তাকায়া দেখে ওই জায়গার মধ্যে দুইটা মাত্র চেয়ার। একটার মধ্যে হাবিব বিন মালিক বসে আছে, আরেকটার মধ্যে আবু জাহেল বসে আছে। ওই তারা দুইজন সিদ্ধান্ত নিল তারা দুইটা চেয়ারের মধ্যে বসে থাকবে। আমার নবীকে মাটির মধ্যে বসাবে, আমার নবীকে নিচের মধ্যে বসাবে, শত শত মানুষের সামনে তারা অপমানিত করবে। কিন্তু আমার আল্লাহ তার বন্ধুকে সম্মান দিবে, পৃথিবীর কেউ যে তাকে মধ্যে বাধা দিতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি কাউরে উপরে উঠাইতে চায়, আল্লাহ যদি কাউকে উপরে উঠাইতে চায়, তামাম জগতের সমস্ত মানুষ মিলেও তাকে বিন্দু পরিমাণও নামাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর কাউকে যদি আল্লাহ নামাইতে চায়, তামাম দুনিয়ার সবাই মিলে যদি তাকে উপরে উঠানোর চেষ্টা করে, কেউ তাকে উপরে উঠাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহ কাউকে উপরে উঠাইতে চায়, শত্রুতা আমি যতই করেন, যতই আপনি তার পিছনে লাগেন, কিন্তু আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আল্লাহ যদি কাউকে উপরে উঠাইতে চায়, কারো সাধ্য নাই তাকে নিচে নামানো। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর উপর যদি ভরসা করেন, আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহর প্রতি যদি আপনি আস্থা রাখেন, আল্লাহ আপনার মনের আশা একদিন না একদিন কবুল করবেই। কথা বলেন ঠিক না বেঠিক? হাবিব বিন মালিক, আবু জাহেল তারা দুইজন মিলে আমার নবীকে নিচে বসানোর জন্য চিন্তা ভাবনা করলেন। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে যখন রওনা দিলেন, আবু বকর ওই মঞ্চের দিকে তাকায়া দেখে, মঞ্চের দিকে চায়া দেখে ওই জায়গার মধ্যে দুইটা চেয়ার। একটা চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক বসে আছে, আরেকটা চেয়ারের মধ্যে আবু জাহেল বসে আছে। আবু জাহেল বসে থাকার পর আবু বকর সিদ্দিক দেখে কয়, নবী গো, ও নবী, আপনাকে অপমান করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আপনাকে অপমান করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, টেনশন করিও না, চিন্তা করিও না। ওই চেয়ারের মধ্যে তারা কেউ বসতে পারবে না। ওই চেয়ারের মধ্যে আমি রাসূল একটার মধ্যে বসবো, আরেকটার মধ্যে তুমি আবু বকর বসবা। বলেন না সুবহানাল্লাহ। একটা চেয়ারের মধ্যে আমি বসবো, আরেকটা চেয়ারের মধ্যে তুমি বসবা। এবার আবু জাহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
মঞ্চের মধ্যে যখন তাকে ডাকলেন, তাকে আসার জন্য বললেন, আবু বকর তার চোখের পানিগুলো ছেড়ে দিলেন। নবী গো, ও নবী, মনে হয় আজকে আপনাকে অপমান করবে, আপনাকে অপদস্থ করবে। আমার নবী কয়, আবু বকর টেনশন করিও না, টেনশন করিও না। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ ওই দুইটা চেয়ারের মধ্যে একটার মধ্যে আমি, আরেকটার মধ্যে তুমি বসার ব্যবস্থা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। নবীর উপর বিশ্বাস আছে না নাই? নবীর কথার উপর বিশ্বাস আছে না নাই? কেউ যদি আবু বকরের মতো ভালোবাসে, নবীর জামানায় আবু বকরও ছিল, আবু জাহেলও ছিল। আমার নবীকে ভালোবাসার জন্য, আমার নবীকে মুহাব্বত করার জন্য আমার আল্লাহ আবু বকরের স্থান করে দিল আমার নবীর পাশে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসার জন্য আবু বকরকে আমার নবীর পাশে স্থান করে দিল। আর আবু জাহেল একই সময়ে ছিল, আবু জাহেলের উপর শত শত লক্ষ লক্ষ মানুষ তার উপরে প্রস্রাব করে, পায়খানা করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ায় আমি আজও পর্যন্ত, আমার এইটুকু বয়সে আজও পর্যন্ত দেখলাম না একটা মানুষের নাম রাখতে আবু জাহেল। আপনারা কেউ দেখছেন? একটা মানুষের নামও আমি দেখলাম না কারো নাম আবু জাহেল রাখতে। কারণ এই নামটা হলো অভিশপ্ত নাম। পুরা দুনিয়া ঘুরলেও আপনি একটা নাম পাবেন না কারো নাম আবু জাহেল। আর আমার নবীর ভালোবাসার মানুষ আবু বকর, লক্ষ লক্ষ আবু বকর পৃথিবীর মধ্যে নাম রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল আল্লাহ তার হেদায়েত রাখেন নাই, আল্লাহ তাকে হেদায়েত নসিব করেন নাই। এই জন্য আমার আল্লাহ তাকে অভিশপ্ত নাম হিসাবে রাখলেন। আর আবু বকরকে আমার আল্লাহ ভালোবাসলেন, তার বন্ধু নবীও ভালোবাসলেন। এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নাম রাখা হলো আবু বকর। আর আবু জাহেলের নাম দুনিয়ার মধ্যে কেউ রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক?